ভারতবর্ষ বিশ্বের এক প্রাচীনতম দেশ। এই প্রাচীন দেশে রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন পুরাণে এই পবিত্র ভূমির কথা উল্লেখ করা আছে। বলা হয় প্রাচীনকালে ভরত নামে এক রাজা এই দেশে রাজত্ব করতেন এবং তার নাম অনুসারেই এই দেশের নাম হয় ভারতবর্ষ। বিষ্ণু পুরাণে কথা বলা হয়েছে যে উত্তরং যৎ সমুদ্রশ্চ হিমাদ্রশ্চৈব দক্ষিণম বর্ষতদ ভারতং নাম ভারতে যাত্রে সন্ততি, অর্থাৎ যে দেশ সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে তার নাম ভারতবর্ষ। এখানে ভারতের সন্তানেরা বসবাস করে। ডক্টর রমেশ শর্মা বলেছেন ভরত নামে এক প্রাচীন উপজাতির নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয় এবং ভারতবর্ষের মানুষ ভরতের সন্ততি অর্থাৎ ভরত রাজার সন্তান। বিদেশিরা আমাদেরকে ইন্ডিয়া নামে পরিচিত করিয়েছে। ঠিক শুনেছেন, এই নামটি সংস্কৃত সিন্ধু শব্দ থেকে উদ্ভূত। সিন্ধু নদীর তীরে অবস্থিত জনগোষ্ঠীর সাথে বিদেশিদের প্রথম আলাপ হয় এবং তারা সিন্ধু উচ্চারণগুলি হিন্দু নাম করত এবং সেখান থেকেই প্রাচীন পারসিকরা এই হিন্দু নামে ভারতবর্ষকে চিনতে শুরু করে। কালক্রমে এই দেশের নাম হয় হিন্দুস্তান বা হিন্দুদের বাসভূমি। এছাড়া গ্রিক ও রোমানেরা হিন্দু উচ্চারণ করত ইন্দুস নামে এবং যেখান থেকেই আধুনিক ইন্ডিয়া নামটি উৎপন্ন হয়েছে। বর্তমানে ইন্ডিয়া ও ভারত এই দুটি নাম নিয়ে শোরগোল চলছে, তবে সংবিধানে বলা হচ্ছে ভারত এবং ইন্ডিয়া এই দুটো নামেই ভারতবর্ষকে সম্বোধন করা যায়। তবে ভারতবর্ষের প্রাচীন এবং অরিজিনাল নাম কিন্তু ভারতবর্ষ। এবার আসি ভারতের ইতিহাসের ভৌগোলিক অবস্থান এবং তাদের সম্পর্কে। ইতিহাসের সঙ্গে ভূগোলের সম্পর্ক একটা ভীষণ ঘনিষ্ঠ ব্যাপার, এটা আমরা সকলেই জানি। কেননা প্রত্যেক দেশের ইতিহাস এবং গতি প্রকৃতি এবং সেই দেশের বিপুল পরিমাণ ধনসম্পদ সম্পূর্ণ নির্ভর করে ভৌগোলিক পরিবেশের দ্বারা। প্রাচীন মিশরীয় সভ্যতাকে নীল নদের সভ্যতা বলা হয়, কেননা নীল নদের দ্বারাই সেখানে প্রাচীন এবং আধুনিক সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীন সুমেরু মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এছাড়া পর্বত সংকুল পরিবেশের জন্য প্রাচীন গ্রিস প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র নগর ও রাষ্ট্র গড়ে উঠেছে। তেমনি আমাদের ভারতবর্ষের এক ভৌগোলিক অবস্থান ভারতবর্ষের অর্থনৈতিক গুরুত্ব এবং ঐতিহাসিক কিছু পর্যালোচনায় আমাদেরকে সাহায্য করে। ফরাসি দার্শনিক ভোডিন মন্তব্য করেছেন ভূগোল ও আবহাওয়া বিভিন্ন জাতির ভাগ্য নির্ধারণ করে। বলা বাহুল্য ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে ভারত এক অসাধারণ দেশ। ইউরোপ থেকে রাশিয়াকে বাদ দিলে যে আয়তন হয় প্রাচীন ভারত তার চেয়েও বড় ছিল। ভারতের ভূখণ্ড মহাদেশের মতো বৈচিত্র্যময়। প্রাচীন পণ্ডিতেরা প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে আমাদের ভারতবর্ষকে 5টি ভাগে বিভক্ত করেছিলেন। উত্তর পার্বত্য অঞ্চল, সিন্ধু গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল, মধ্য ভারতের মালভূমি অঞ্চল, দক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং সুদূর দাক্ষিণাত্য। সত্যি আমাদের ভারতবর্ষে প্রায় সবকিছুই রয়েছে। বন্ধুরা, ভারতের ইতিহাসের সম্পূর্ণ গোড়া থেকে আধুনিক ইতিহাস অবধি আমরা একটি নতুন সিরিজ আনতে চলেছি আমাদের এই চ্যানেলে, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ইন মাই চ্যানেল রিল্যাক্স অন ফ্যাট। বাই বাই।